নিশ্চয়ই আপনারা ভাবছেন আমি কেন বিমর্ষভাবে ছুটে চলেছি। আসলে ভালোবাসার মানুষটা যখন ছেড়ে চলে যায় তখন রঙিন জীবন সাদা কালোয় পরিণত হয়। এই সব হারানোর গল্প জানাতে আপনাদের নিয়ে যাব 1 মাস আগে। কলেজের এক্সাম শেষ, বাড়ি ফিরে টম হ্যাঙ্কসের কাস্টাওয়ে সিনেমাটা নিজের ল্যাপটপে দেখছিলাম। একাকিত্বের সঙ্গে সংগ্রামে একটা মানুষ 2 বছর ধরে কিভাবে নিজেকে হারিয়ে ফেলছে সেটাই ছিল সিনেমার মূল বিষয়বস্তু। আমি যদি বাই চান্স পরীক্ষায় ফেল করি তাহলে হয়তো আমারও কোনো নির্জন দ্বীপে বসে এরকম ভাবে কাঠে কাঠে ঘষে আগুন জ্বালাতে হবে। আর ঠিক তখনই বেজে উঠল তনয়ের ফোন। হ্যালো, হ্যাঁ কোথায় গেছিলে সকালে? অনেকবার ফোন করেছিলাম। হ্যাঁ, কাল রাতে মার সাথে বাজারে যাওয়ার সময় ফোন করে লোক আসছে। কোথা থেকে? চাকদার মাসি সম্বন্ধ দেখতে আসছে। কার সম্বন্ধ? তোমার? দেখো এটা তো যোগসুর সময় না, শোনা। আমি থাকবো কি নি? আমি থাকবো, দেখো প্লিজ প্লিজ। আচ্ছা তুমি কাকিমাকে ফোন করো প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো, এটা তো ব্যালেন্স নেই। হ্যালো তনা, প্লিজ দেখো শোনো, আমার একটা কথা শোনো। হ্যাঁ আজকের কথা না তো, 5 বছর ধরে আপনার সম্পর্ক তৈরি করেছি, 5 বছর ধরে একটা সুন্দর সম্পর্কে আছি। তুমি সম্পর্কটা এভাবে শেষ করে দিও না। আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কিচ্ছু নেই থাকার মতো। তুমি আমার একমাত্র সম্বল। তোমার মার কাছে গিয়ে বলবো, তোমার বাবার কাছে কি বলবো? হ্যালো। এভাবে তনয় আমার 5 বছরের সম্পর্ককে 5 মিনিটে শেষ করে দিল। কিন্তু ভালোবাসা হারানোর দুঃখ কি সবার কাছে একরকম? আমি একা, আর পৃথিবীর উপরে যে আকাশ, সে আকাশটা যেন আমার মাথার উপরে এসে পড়ছে। খুব কষ্ট পেয়েছিলাম, একা একা থাকতাম, যেন জীবন রেখা এখানেই শেষ হয়ে গেছে। একটা ফাঁকা ফাঁকা থাকে, কোনোদিনও পাইনি। ঠিক এভাবে 1 মাস কেটে গেল। আরে বাবা ফোনটা তোলো। তবুও চম্পা ফোন তুলল। ফোনটা তোলো প্লিজ। রাগে ক্ষোভে দুঃখে ভালোবাসা হারানোর কষ্ট দেয়ালে পিঠ থেকে গেছিল। কি করবো বুঝে উঠতে পারছি না। ছুটে চলেছিলাম একটা অজানা লক্ষ্যে। কোথাও কোনো ঠাঁই ছিল না, কোথাও শান্তি ছিল না। ঠিক এভাবেই আমার 5 বছরের সম্পর্ক 5 মিনিটে শেষ হয়ে গেল। দেওয়ালে পিঠ থেকে গেলে কি করা উচিত সেটা বুঝতে পারলাম না। হেঁটেই চললাম। তারপর সেই গাছের নিচে বসে, যেখানে ওকে প্রথম ভালোবাসার কথা বলেছিলাম, ঠিক করলাম সব ছেড়ে চলে যাব। এই মোবাইল, ইন্টারনেট, ধুলো ধুয়ো শহরের সব ছেড়ে এক অজানা উদ্দেশ্যে। পিঠে নিজের ব্যাগটাকে ঝুলিয়ে অজানা সেই মেঠো রাস্তায় বাবলার কাটা পাড়িয়ে পাশ বাগান পার হয়ে পৌঁছে যাব গ্রামের মিষ্টি জলের নদীতে। তারপর ধীরে ধীরে বাছুরের পাশ থেকে নেমে যাব, আর 2 হাত দিয়ে তুলে নেব সেই জলের এক ফোঁটাকে। এক ঢোকে তৃষ্ণা মেটাবো, মেটানোর চেষ্টা করব আমার ভালোবাসার তৃষ্ণাকেও। উজান দরিয়ায় মাতাল নদীর জলে ভাসিয়ে দেবো নিজেকে। নৌকাটা যদি ডুবে যায় তাহলে আরো খুশি হব। সলিল সমাধি ঘটবে আমার পরিণতিহীন ভালোবাসার, মাঝ রাস্তায় কাঁদিয়ে যাওয়া ভালোবাসার। আর যদি বেঁচে যাই তাহলে তো আবার সাঁতরে ফিরে আসতে হবে এই ভালোবাসাহীন দ্বন্দ্বে ভরা শহরে, আমার সেই প্রিয় জন অরণ্যকে ছেড়ে। তখন আবার এক প্রশ্ন, আবার এক উত্তর খোঁজার চেষ্টা। ভালোবাসা কি ছিল আমার কাছে? আমি কি সত্যি ভালোবেসেছিলাম? সে কি আমাকে ভালোবেসেছিল? তখন আবার উত্তর খোঁজার চেষ্টায় প্রত্যেকের কাছে ছুটে যাব।
যে ভাই একটু দাঁড়িয়ে আমায় বলতে পারবে ভালোবাসা আবেগ না ভালোবাসা নির্বাচন? মাঝখানে আবার সন্ন্যাসী হওয়ার চেষ্টাও করলাম। বুঝতেই পারছিলাম এই চেষ্টাটাও আমার ব্যর্থ হবে, কিন্তু শত চেষ্টার পরেও কোনো লাভ হলো না। ফোনটা তোলো প্লিজ, ফোনটা তোলো। 1 মাস ধরে তোমার ফোন করে যাচ্ছে। ফোনটা তোলো please। ফিরে আসতে হলো আমাকে আবার সেই ধুলোর শহরে। শেষই করে ফেলবো আজকে, শেষই করে ফেলবো না। পেয়েছি। যখন সব শেষ করবো ভেবে ফেলেছি আর এই জীবন রাখবো না, ঠিক তখন আমার জীবনটা পরিবর্তন হয়ে গেল। না না না, নেই কেন ভাইয়া জীবনের মায়া? উপরের শেষে বাসবনে এসে কেটে দিয়ে নারী জগৎকে ছাড়ি, হবে সমাপন জীবন এখন। আমার তো চক্ষু চড়ক গাছ, আমার মতনই একজন আমার সামনে দাঁড়িয়ে। কি ব্যাপার? কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তার মুখে শুধু হাসি আর আমার মনে ভয়। একরাশ প্রশ্ন। আমার মতনই দেখতে আরেকজন আমার সামনে দাঁড়িয়ে আছে। আরে রে আয়, যাস না রে ভাই, এইদিকে আয়, ভালো হবে তোর। আমি নই চোর, আয় না, আয় দিকে দাঁড়া, দাঁড়া না। ওরম ভাই দেখার কিছু হয়নি। আপনাকে একটা প্রশ্ন করব। আপনি আপনি ভূত না তো? হতেও পারি। আমার খুব ভয় পেয়েছে। আপনি আপনি একদম আমার মতো দেখতে। ঠিক, একদম ঠিক হয়েছে। আসলে কি বলতো, যদি আমি নিজের রূপে আসতাম তুই আমাকে দেখে ভয় পেয়ে যেতি। তাই ভাবলাম বেচারা একেতেই তুই কষ্টে আছিস, জীবনটা দুঃখে পরিণত হয়েছে, তাই তোকে আর দুঃখ দিয়ে লাভ কি, কষ্ট দিয়ে লাভ কি, তাই তোর রূপে এলাম আর কি। ও, তার মানে আপনি, তার মানে আপনি সত্যিকারের ভূত? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক ধরেছিস তুই, একদম ঠিক ধরেছিস তুই। তবে যা তা ভূত না, এসব আমবাগান জামবাগান ঘুরে এসব ভূত না। তুই আমাকে কিং অফ ঘোস্ট বা ভূতের রাজাও বলতে পারিস, সবাই ওই নামে ডাকে। ও, তার মানে আপনি 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 সেই 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 বরদান্দার ভূত, তাই তো? আপনি সেই বরদায় সেই ভূত, তাই তো আপনি? হ্যাঁ, মাথার ভাইরাস স্ক্যান করিস না, কতদিন বলতো? যাকে তাকে বদল দেই না, তোর মতো খেজুরকে তো দেবই না। কেন স্যার? ভূতের রাজা কোনোদিন আমাকে বর দিতে চাইলে প্রথম বর হচ্ছে ভালো বউ। আমার মা মারা যাওয়ার আগে সেই মুহূর্তটা চাইবো। অবশ্যই একটা ভালো চাকরি চাইবো নিজের জন্য। আইপিএল একটা টিম যেন আমি কিনতে পারি, সারা পৃথিবী যেন পলিউশন মুক্ত হয়। আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। বাবা মায়ের আরোগ্য কামনা করি। আমি যেন একটা ভালো চাকরি পাই। দ্বিতীয়ত চাকরি চাইবো। যারা ভালোবাসে বা ভালোবাসতে জানে তারা যেন সারা জীবন ভালোবেসে যায়। ভালো বাসস্থান, থাকার জায়গা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কিংবা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ রয়েছে, হ্যাঁ, তাদের যদি কিছু কিছু কোথাও তবে সংস্থান করে দিল। আমি একজন সমাজে সুষ্ঠু সম্পন্ন ব্যক্তি হিসাবে যাতে থাকতে পারি। নিজের প্রতিষ্ঠা। আমি চাঁদে একবার ঘুরতে দিতে চাই। আমি যেন আমার বাবা মা সব আমার পরিবারের লোকজনকে নিয়ে সুখে থাকতে পারি। 3 নম্বর বর, সারা পৃথিবীবাসী যেন সুখ শান্তিতে বাস করে। ভালো শিক্ষা। জাদু কাঠি চাই, যেটা ঠেকালে সবকিছু আমি যেটা যা চাবো তাই হয়ে যাবে। আমি আমার পিতামাতার আরোগ্য। কালচারাল অ্যাক্টিভিটিস যেটা আমার মধ্যে রয়েছে সেটা চালিয়ে যেতে। নিজের প্রতিষ্ঠা। ভারত যেন বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ জিততে পারে। কেন স্যার? তোর মতন ছেলেরা না পড়েই পাশ করতে চায়।
কষ্ট ছাড়া চাই কেষ্ট। স্বার্থপরের মতন মা বাবাকে ছেড়ে চলে যাওয়া কাপুরুষ বর চাই কোন মুখে, আমি তো বুঝতেই পারি না, বুঝতেই পারছি না আমি। তুই কি জানিস মৃত্যুর পর জীবনটা কতটা কষ্টের? আমি জানবো কি করে? আমি কি ওখানে মরেছি? আপনি মরেছেন, আপনি বলতে পারবেন মরার পরে কেমন লাগে। আমি কিন্তু মরিনি, আমি জানবো কি করে? তুই জানবি কি করে? তুই কি মরেছিস? মরেছি তো আমি। একটা পুরনো কথা মনে পড়ে গেল, এই তোদের এখানে মধুমালিপুর, আগে ওখানে একটা জমিদার বাড়ি ছিল। ওই জমিদারের মেয়ে মধু আর আমি মুরারি, দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠল। জমিদার জানতে পারল। একদিন লেঠেল পাঠিয়ে আমাকে খুব হুমকি দিল জানিস, বললো মেরে ফেলবে। কিন্তু আমি ভয় পাইনি। তোর মতন আমি ওকে যেন তেন প্রকারণা পেতে চেয়েছিলাম, ভালোবাসার জন্য বুকে পাথর নিয়েছিলাম, কিন্তু সম্ভব না। সেদিন রাতেই আমাকে মেরে ওরা পুকুরে ভাসিয়ে দিল। ভূত হয়ে গেলাম, ভূত হয়ে বহুবার মধুকে দেখেছি, কিন্তু কখনো স্পর্শ করতে পারিনি। বহু ঘুরে ফিরে আজ ভূতের রাজা হয়েছে, কিন্তু মনে আজ শান্তি পাইনি। আরে আরে রাজামশাই, আপনি জানেন আপনি এনে করেন কি? আপনারা তো গৌরব খোঁজাখুঁজি। এইটা কি? আপনি 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 মাইন্ডের লাগে করেন কি? হ্যাঁ, আপনি করেনটা গিয়ে মাইন্ডের লাগে। এই দিয়েছিল তুমি আমাকে, আর সাইলেন্স সে দাও হচ্ছে আপনি। একটা ছেলে, ও আত্মহত্যা করতে যাচ্ছিল, খুব কষ্ট পেয়েছে প্রেমে। আমি যাচ্ছিলাম এখান দিয়ে উঠতে উঠতে, তখন দেখলাম ও এই করছে, তাই জন্য এখানে নামলাম। তোমার খবর? আজ ওখানে সব মিটিং এ সব সই আইলো। আপনি আপনি কি যে তুমি ভয় পেও না, তুই এখন করেন ভয় পাস না, না, তুই দাঁড়া চুপচাপ আচ্ছা এখানে। ঠিক আছে, আমার তো সময় না, আমি যাইলাম গিয়ে আপনি এর মিটাই তাড়াতাড়ি আসুন। আমি আমার সময় না, একদম বোঝা নিত। ঠিক আছে, আমি যাচ্ছি। এই হচ্ছে আমাদের বার্নিং ঘোস্ট, গায়ে আগুন দিয়ে মরেছিল, তারপর থেকে ভূত হয়েছে। আচ্ছা আমি গেছি তাহলে। হ্যাঁ, এই দাঁড়ো দাঁড়ো, এখান দিয়ে যেও না, এখান দিয়ে যেও না। একে দিয়ে ভয় পেয়েছো, ওকে টাটা দাও, টাটা দিয়ে অন্য দিক দিয়ে যাও, তাহলে জঙ্গলটা পুরো চলে যাবে। চুপচাপ যাও। আচ্ছা দিতে যাই তাহলে, আপনি তাড়াতাড়ি আসেন কিন্তু। ও ভাই, তোমার কই? তোদের দেশে আসছো না, ভালো না, বাসো বাসো, জীবনটা না আসে। এসব কি হচ্ছে স্যার? এগুলো কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই বুঝতে পারবি না এসব, এসব তুই বোঝার চেষ্টা করিস না, তোর মাথার উপর দিয়ে যাবে এসব। বারবার এক কথা বলিস না তো, বারবার এক কথা বলিস না। মানছি, মানছি আমি সব ভুল করেছি, সব ভুল আমার। আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার প্রেমিকা আজকে আমাকে ছেড়ে চলে গেছে, আমার মানসিক অবস্থা কতটা খারাপ? আপনি তো উপদেশ দিয়ে খালাস, আমার কি হবে? প্লিজ আপনি আমাকে এখান থেকে যেতে দিন, নাহলে আমাকে কিচ্ছু বলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। যেতে তো তোকে দেবই রে, কিন্তু আমি না তুই মরেই যেতি। তোর মা বাবার কি হতো বলতো? এগুলো বোঝ পাগলা, বোঝ। তুই যা ছেলে, প্রেমিকাকে পাওয়াটাই ভালোবাসে না রে, হারানোটাও ভালোবাসে, এটা বোঝ। কষ্টটা সব নয়, আপনি থামুন। কষ্টের পরে সুখ আসে। আসলে ভালোবাসা আমার জন্য নয়, মেয়েরা শুধুমাত্র মোবাইল, টাকা, গাড়ি এইসবই চেনে। তোর সাথে আমি একমত হতে পারলাম না। আসলে সব মেয়েরা এক না, আসলে ভালোবাসার মানেই তুই বুঝিস না। বুঝিস কি তুই ভালোবাসার মানে? ভালোবাসা হলো এক অনুভূতি যা পরস্পরের হৃদয়কে কাছে নিয়ে আসে। সত্যি কথা কিংবা মিথ্যে কথা যেটাই বলো, তার উপর ভিত্তি করে যদি একটা সম্পর্ককে টিকিয়ে রাখা যায়, সেটাই আমার কাছে ভালোবাসা। ভালোবাসা এটারও বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে। ভালোবাসা কোন সম্পর্কের উপর ভিত্তি করে দেখতে হবে, সেটা কখনো পিতামাতার প্রতি ছেলে মেয়ের ভালোবাসা, না হচ্ছে একটা প্রেমিকার প্রতি প্রেমিকের ভালোবাসা। অনুভূতির আদান প্রদান ছাড়া আর কিছুই না। দুটি হৃদয়ের মেলবন্ধন, একে অপরের প্রতি অগাধ বিশ্বাসী হচ্ছে ভালোবাসা। দুটি বিপরীত মনের আকর্ষণের প্রতিফলনই হলো ভালোবাসা। ভালো মেয়ে বলতে যেটা বোঝায়, সেটা বোঝাতে গেলে আমি বলবো যে ডাইনোসর এবং মানে ভালো মেয়ে বা ভদ্র মেয়ে এই পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। যার মধ্যে অনুভূতি আছে, ভালোবাসা আছে, আত্মনির্ভরতা আছে এবং সকলকে একসাথে নিয়ে থাকার গুণ আছে। যে আমার কথা বুঝবে এবং আমিও তার কথা বুঝে যেরকম অ্যাক্টিভিটিস করব,
সেটা আমি মেয়েটাকে যেভাবে নিয়ন্ত্রণ করব সে সেভাবেই নিয়ন্ত্রিত হবে। যে মেয়ে সৎ, চরিত্রবান, নিষ্ঠা এবং স্পষ্ট বক্তা। বিবেকানন্দ বলেছিলেন, ভালো মেয়ে বলতে সীতার মতো মহিলাকেই বোঝায়। যে অবিশ্বাসের কাজ করে তার থেকে আমি মনে করি দূরে সরে থাকাই ভালো। কারণ ভালোবাসায় শাস্তি বলে কোনো অপরাধ হয় না। সে যেইভাবে একজন ব্যক্তিকে ঠকিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে আরো বেশি করে ভালোবেসে তার যে বিশ্বাসঘাতকতার যে কারণ সেটাকে জানিয়ে দেওয়া। প্রকৃত ভালোবেসে থেকে তাকে কষ্ট দেওয়া উচিত হবে না। থাক না, সে তার মতোই থাক। আমি কোনো ওকে শাস্তি দিতে চাই না, ভগবানই ওকে শাস্তি দেবে। ভালোবাসা যৌনতাটা কি এক? না, এক অবশ্যই নয়। ভালোবাসা এবং যৌনতা একই জিনিস নয়। কারণ যৌনতা হচ্ছে একটা শারীরিক চাহিদা মেটানো, যেটা বর্তমান সমাজে ভালোবাসা নামে প্রচলিত হয়ে আসছে। যে ভালোবাসা ও যৌনতা একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া অপরটিকে ভাবা যায় না। তবে ভালোবাসা ছাড়া যৌনতা আসা অস্বাভাবিক, এবং যৌনতা ভালোবাসা থাকলে আসবেই। না, ভালোবাসা আর যৌনতা একই জিনিস না আমার মনে হয়। ভালোবাসা ভালোবাসার জায়গায়, যৌনতা যৌনতার জায়গায়। আর ভালোবাসা করলেই যে সবসময় তার সাথে যৌন সম্পর্ক তৈরি হবে এটার কোনো মানে নেই। দুটোরই দরকার আছে। যৌনতা ছাড়া ভালোবাসা যেমন হয় না, তেমন ভালোবাসা ছাড়া যৌনতা হয় না। দুটোরই দরকার আছে। যদি কেউ বলে যে আমি শরীর দেখে ভালোবাসি না, সে ভুল কথা বলে, মিথ্যে কথা বলে। ওরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জীবনের প্রথম রোমান্টিক মুহূর্ত, বা আমি আজও চোখ বন্ধ করলে যে দৃশ্য আমার চোখের সামনে ভাসে, সেটা হচ্ছে আমার প্রথম ভালোবাসা। তার নামটা আমি নিতে চাইছি না। সেই প্রথম ভালোবাসাকে আমি যখন খুব কাছ থেকে তাকে জড়িয়ে ধরে প্রথম তার ঠোঁটে চুমু খেয়েছিলাম, সেই আবেগঘন মুহূর্তটা আমি আজ পর্যন্ত বলতে পারিনি। উল্লেখযোগ্যভাবে কিছু মনে পড়ে, সেটা হচ্ছে আমার ভালোবাসাকে প্রথম কিস করা। আমার প্রথম ভালোবাসা, যার বিয়ে হয়ে গেছে 1 বছর পরে, সে যখন আমায় ফোন করে, সে আমায় কতটা ভালোবাসতো হয়তো তখন বুঝিনি, কিন্তু যখন সে ফোনটা করলো, ফোন করে সমস্ত কিছু বলল, কেন কি হয়েছে, এবং সে কথা বলতে পারছিল না, কান্নাকাটি করছিল, সেই সময়টা এখনো মনে পড়লে আমার খারাপ লাগে। কলেজে থাকাকালীন আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, আমার বন্ধু বান্ধব বার্থডে সেলিব্রেশন করেছিল। সেখানে সেই বন্ধু বান্ধবীদের মধ্যে এমন একজন ছিল, সেও ছিল, এবং তার হাত থেকে কেক খাওয়াটাই আমার হচ্ছে গিয়ে জীবনের সবচেয়ে ভালো রোমান্টিক মুহূর্ত। প্রেমটাকে জীবনে সেইভাবে কোনোদিন আমি জীবনের অঙ্গ হিসাবে তো দেখিনি। সেই কারণে জীবনে কোনো রোমান্টিক মুহূর্ত সেইভাবে আমার মনে পড়ছে না, যা চোখ বন্ধ করলে আমার আজও মনে পড়ে। প্রথম যখন আমি 3rd ইয়ারে পড়ি, 3rd ইয়ার কি 2nd ইয়ার, তখন আমার একটা খুব ভালো বান্ধবী ছিল। সে আমাকে খাইয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমার জীবনে প্রথম রোমান্টিক মুহূর্ত। আমাদের বাড়ির পাশে একটি নদী আছে। পরন্ত বিকালে যখন নদীর ধারে গিয়ে দাঁড়াই দুজনে, তখন সেই নদীর জলে পড়া সূর্যের সোনালি আলো যে চকচক করে ওঠে, সেই ঢেউগুলো কিন্তু আমার জীবনে স্মরণীয় মুহূর্ত। একটি মেয়ের সাথে ডেটিং করে আসার পথে রেলগেটের সামনে আর একটা মেয়েকে আমি দেখতে পাই। দেখেই ফার্স্ট দেখাতে আমার মেয়েটাই খুব ভালো লেগে যায়। আর আমার কাছে মনে হয় ওটাই আমার সব থেকে ফার্স্ট রোমান্টিক মুহূর্ত আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, কেন বুঝবো না? ভালোবাসা মানে ছেয়ে থাকা, বাইকে করে ঘোরা, এগুলোই হচ্ছে ভালোবাসা। কেন বুঝবো না ভালোবাসা কাকে বলে? মনে তুই কি জানিস তুই একটা গাছ বলদ? জানিস তুই এটা? ভূত, সরি, সকল ভূতেরা যে আমার উপর প্রচন্ড রেগে গিয়েছিলেন। ওনার কথা মতে 1 ঘন্টা ধরে উনি আমার সঙ্গে শুধু সময় নষ্ট করেছেন। কারণও ছিল। আজ যখন আমি আমার সেই অতীতটাকে অ্যানালাইজ করি, তখন মনে হয় সত্যি আমি ভুল ছিলাম।
হবই না বা কেন? গাড়ি নিয়ে ঘোরা, প্রেমিকার সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এটাই যদি ভালোবাসার ডিফিনেশন হয়ে থাকে তাহলে সত্যি আমি ভুল ছিলাম। ভূতের রাজা আমাকে বললেন যে আমাকে ভালোবাসার সত্যি ডেফিনেশন দিতে উনি যতদূর হোক আমাকে নিয়ে যাবেন। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ ভূতের রাজার সঙ্গে যাত্রা করলাম এক অজানা উদ্দেশ্যে। জানতাম না প্রথমে সেটা কোথায় হবে। তারপর গিয়ে পৌঁছলাম ভূতের দেশে, যেখানে ছিল সবকিছু কালো, মাঝে মাঝে শুধুমাত্র কয়েকটি নক্ষত্রের আলো। বুঝতে পারছিলাম না কোথায় এসেছি। চক্ষু চড়ক গাছ, মাথা চুলকাচ্ছি আর ভূতের রাজার মিচকি মিচকি হাসিতে ভাবছি আমি কোথায় এসে পৌঁছলাম। গালে ছিল না দাড়ি, ভূতের রাজাদের ছিল না। নারী পুরুষের সমতা বজায় রাখার জন্য তাদের এই পদক্ষেপ অসাধারণ, সত্যি ভাবতেও কেমন লাগে। ভূতের রাজা আমাকে বললেন যে এই পোশাকে উনি বেশিক্ষণ ওখানে থাকতে পারবেন না, তাই উনি নিজেকে পরিবর্তন করলেন নিজের আসল রূপে, যে এই রূপে উনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। চোখের সামনে যেন নিজের মৃত স্বর্গীয় দাদুকে দেখতে পাচ্ছিলাম, তাই হাসি চেপে না রাখতে পেরে ওনাকে বলেই ফেললাম যে আপনাকে সম্পূর্ণ আমার দাদুর মতো লাগছে। কিন্তু এই কথাটাই উনি খুশি হননি। রেগে গিয়ে হয়তো কিছু একটা করতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা থমকে উনি আমাকে ভয় পাইয়ে দিয়ে আশ্চর্য করলেন। ওনার যে রাগ, সেটা রাগ ছিল না, সেটা আমার মতন একটা বোকার প্রতি ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা ছিল। উনি আমাকে আরো আশ্চর্য করলেন একটি বরদান দেওয়ার কথা বলে। সেটাকে বরদান বলবো না, সেটাকে উপহার বলবো। সেটা ছিল লাল রঙের একটা জাদুই গিটার, যেটা বাজালে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে আমার গান শুনবে। সেই গিটারটা হাতে নিতেই আমার জীবনটা বদলে গেল, আর শুরু হলো আমার পথ চলা। দেখো, নতুন প্রজন্মের কাছে আমি একটাই উপদেশ দেবো, তোমরা মন থেকে ভালোবাসো, প্রাণ দিয়ে ভালোবাসো, নিজেকে উজাড় করে ভালোবাসো, তবে এমন কিছু করো না যাতে সেটা নোংরামির পর্যায়ে চলে যায়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে ছেলেটা মেয়েটা দুজনকে পেলো না বলে আত্মহত্যা করেছে। আবার এমন কিছু ক্ষেত্র আছে যেখানে দুজনকে পেয়েও সেটাকে নোংরামির পর্যায়ে নিয়ে গিয়ে সব কিছুকে শেষ করে দিল। এগুলো ঠিক নেই, এগুলো কোনোভাবেই ঠিক নেই। বর্তমান যুগে ফেসবুক, টুইটার, হ্যানা ত্যানা করে অনেক হয়েছে, অনেক বয়ফ্রেন্ড, অনেক গার্লফ্রেন্ড হচ্ছে, কিন্তু তার কোনো মানেই হয় না। ভালোবাসা এখান থেকে আসে, কোনো ফেসবুক বা টুইটার কোনো জায়গা থেকে আসে না। সবাইকে শুধু একটাই কথা বলবো, মন থেকে ভালোবাসো, প্রাণ দিয়ে ভালোবাসো, খুব 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 ভালো থেকো, খুব ভালো থেকো। सैया 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 वो सपने हमारे, वो खुशियाँ हमारे सच होते होते हो गए जो। तूने मुझको रुलाए, उस प्यार को भुलाए, बिन पूछे मुझे चली गई दूर। आसमां भी फीका लागे, रब मेरा झूठा लागे, झूठी लगे सुबह मेरी, झूठी लगे शाम। माहिया 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 माहिया। पकड़े हाथ मोरे साथ चलना पूरे दिन, अब तो मैं टूटा एक तारा धूरा तेरे बिन। बिन बारिश में भीगू से या आंखें नम मेरी रातें, कागज पे मैं खून से लिख दूं